চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দুবাই প্রবাসী গৃহবধূ তানিয়া সুলতানার বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা নিয়ে দুবাই হতে দেশে পালিয়ে যাওয়ার অভিযোগ এনেছেন তার স্বামী সোহরাব হোসেন। শুধু তাই নয়, টাকা ফেরত দেওয়ার কথা বলে হাজীগঞ্জে ফুপুর বাড়িতে ডেকে নিয়ে সোহরাবকে চরম মারধর, স্থানীয় পুলিশ দিয়ে আটকে রেখে ৭ লক্ষ টাকা আদায় ও সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ এনেছেন প্রবাসী সোহরাব। বাংলাদেশ মিশনকে দেয়া সোহরাবের অভিযোগপত্র থেকে আরো জানা যায়, তানিয়াকে ভালোবেসে বিয়ে করেছিলেন নোয়াখালী ফেনী সদরের প্রবাসী স্বর্ণ ব্যবসায়ী সোহরাব হোসেন। ১.৫ বছর পূর্বে দুবাইতে তাদের বিয়ে হয়। বিয়ের ১ বছর পর অন্তঃসত্ত্বা হয় তানিয়া। কিন্তু গত ঈদুল ফিতরে স্বামী সোহরাব হোসেন তানিয়াকে রেখে বাংলাদেশে গেলে স্ত্রী তানিয়া ইচ্ছাকৃতভাবে ৪ মাসের পেটের সন্তান নষ্ট করেন। এরপর দুবাইতে কর্মরত তার বাবা মোহাম্মদ ফিরোজকে নিয়ে সোহরাবের আমানত হিসেবে থাকা ৫০ লক্ষ টাকা নিয়ে বাংলাদেশে পালিয়ে যান তিনি। শুধু তাই নয়, বাংলাদেশে চাঁদপুর জেলায় হাজীগঞ্জ থানায় তানিয়ার ফুফুর বাসায় ডেকে নিয়ে স্থানীয় মাস্তানদের মাধ্যমে সোহরাবকে বেধড়ক মারধর সহ পুলিশে সোপর্দ করেন তার স্ত্রী। পুলিশ সোহরাবকে ভয়ভীতি দেখিয়ে কাবিনের ৭ লক্ষ টাকা আদায় ও সাদা কাগজে সই নিয়ে সোহরাবকে ছেড়ে দেন। স্ত্রীর এমন ব্ল্যাকমেইলের শিকার হয়ে বিচারের প্রত্যাশায় প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন সোহরাব। আপনি কারামা একটু যাই আমার কথাটা জিজ্ঞেস করেন, এমন কোন লোক বলতে পারবে না কোনোদিন আমার মেয়ের পক্ষে আমি কথা বলছি। কোনোদিন বলতে পারবে না। আপনাকে জুতা আমার শরীর, আপনার পিড়ে আমার জুতা দিয়ে যদি কেউ বলতে পারে যে মেয়ের পক্ষই বিরোধ একটা কথা বলছে কোনোদিন। এই যে তাড়াতাড়ি আগে স্বামীর ঘর থেকে নিচে রাত্রে ১২টার সময় ১৫,০০০ দেরাম দিছে ওই ছেলেরে, হ্যাঁ, এগুলির জন্য কি আমি তারা সাপোর্ট করছি? আমি কইছি তোমার এই টাকা কোনোদিন আন্ডা আসবে না, তুমি কেন টাকাটা দিলে? হ্যাঁ, আচ্ছা যাক, এদের অনেক অনেক কথা আছে এটার ভিতরে। কেমনে তার সে আনছে, কিভাবে ভুয়া কাগজপত্র দিছে, রাত্রে ওই যে লোকেরে পাঠাইছে এটা ৫০০ দেরাম সৌরভ দিছে, এগুলি অনেক কথাবার্তা। বর্তমানে যে ঘটনাটা ঘটছে, এখন যে ছেলেটা আজকে আমার কোম্পানি, যে ছেলেটা তার সাথে ফোনে কথা বলছে, সে রেকর্ডিং করছে, এটা তার একটা দুশ্মনী, এটা দেখাই তোকে যায় না। তো যে ঘটনাটা আমি জানি না সেই ঘটনাটা সে কিভাবে জানে? আমি তাদের এই কথাটাই জিজ্ঞেস করতেছি যে বাচ্চাটা বাঙালি, ও নার্স দিয়ে ফেলানো হয়েছে এবং যে রেখার নাম রয়েছে, রেখার মাইনেও ছিল, রেখাও ছিল, ওই দিন ডিউটি যায় নাই। তুমি এত কিছু জানিস, সৌরভে বললাম, কিন্তু আমি ফিরোজে কেন বললাম? এই ধরনের ধারণা একমাত্র সৌরভের কাছে আছে। আমার তো এক কথায়, আমার দিন শেষ, আমার মেয়ে খারাপ। আমি সৌরভরে বলছি, আর আমার সব লোকেরই বলছি যে আমার মেয়ে ভালো না। আপনি সৌরভের কাছ থেকে কি জায়গা জমি কেনার জন্য ৫ লাখ টাকা নিয়েছিলেন? না, নাউজুবিল্লাহ, প্লিজ এসব কথা বলবেন না, কোন এইসব বানানো কথা কইেন না। জীবনে এই কথা এই যে মেয়ের নামে জায়গা কেনার জন্য আপনি টাকা নিয়েছিলেন? না 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 না, ওটা তো মেয়ের ভবিষ্যৎবাণী করার জন্য কইছি, টাকা চাই নাই কোনোদিন। কইছি মায়ের মাথা গোছানোর একটা জায়গা করে দেওয়া, যে ১.৫ বছর হয়ে গেছে, এটা তার রুমে যাই কইছি। হ্যাঁ, আমি কই না আমার টাকা দাও, আমি কিনবো। আমি কই যে ফ্ল্যাট লইও, একজন একটা ফ্ল্যাট লইলে দুইজনের নামে লইবে, যেন কেউ একজন ছাড়া একজন বিক্রি না করতে পারে, কারণ আমার মেয়ের কোনো বিশ্বাস নাই। আচ্ছা, হ্যাঁ, আমাদের এখানে বৈঠকের কিছু নাই। হ্যাঁ, জনপক্ষের তো লোক আছে, এর তো লোক আছে, এর বই আসছে, এর আসছে, পক্ষের লোক আসছে। এটা কি এই আপনি মধ্যস্থতা করেন নাই নাকি? না না না, এটা যদি মধ্যস্থতা না হয় তাহলে থানায় কেন বিষয়টা ঘটলো, যে আপনার এসআই কেন গিয়ে টাকাটা উঠাই নিয়ে আসলো? এসআই টাকাটা কি এসআই নিয়ে উঠে নিয়ে আসছে? হ্যাঁ, টাকাটা এসআই নিয়ে। আমরা করিটা মেয়েটারে করেন, মেয়েটারে আপনি মেয়েটারে করিটা করলে আপনি বিস্তারিত সব পাবেন। না, মেয়েটারে করছি। আমার কথা হচ্ছে, আমি শুনেন একটু জাস্ট 1 সেকেন্ড। টাকা পাইছে কিনা, সেটা পাইছে কিনা, আপনি মেয়েটারে করি করেন। আচ্ছা যাক, না আমি ওইটাই জানতে চাচ্ছি, বিশেষ করে যখন ডিভোর্সের বিষয়টা, সেটা একটা মেয়েটা, এটা তো একটা বুঝে নেই, মেয়েটার হলো এটা কাবিনের টাকা, তারা তো কাবিনের টাকা দিয়ে মেয়ে দিয়ে হয়েছে, কাবিনের টাকা নেই। এটা হলো ১০ লাখ টাকা, ৯ লাখ টাকা, ১০ লাখ টাকা কাবিন, ১ লাখ টাকা উসুল, ৯ লাখ টাকা। তো ৯ লাখ টাকা সেটা আবার কাবিনের টাকা না, ৯ লাখ টাকার মধ্যে এটা ৭ লাখ টাকার মধ্যে কেন ডিসাইড হলো? হ্যাঁ, ৯ লাখ টাকা যদি কাবিনের টাকা থাকে, তা কেন ডিসাইড হলো? আমরাও বাঙালি, আমিও বাঙালি, আমরা কি কাবিনের টাকা যত টাকা তত টাকা কি কাবিনের টাকা সিদ্ধান্ত হয়? না, এইটা এই যে কাবিনের বিষয়টা এবং যখন বিচ্ছেদের বিষয়টা, যখন ডিভোর্সের বিষয়টা, সেটা আইনও, বিশেষ করে পারিবারিক আদালত আছে, সেটা আদালতের মীমাংসা হয় এবং এটা একটা প্রসেসের মাধ্যমে হয় এবং সবাইকে জানিয়ে হয়। এখন সেটা যদি পুলিশ কাস্টডিতে হয় তাহলে জিনিসটা কীরকম লাগে? এটা একটা জোর জবরদস্তি করা হলো না? পুলিশের কাস্টডিতে কি হয়েছে ভাই?
পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় এই জিনিসটা মীমাংসা করে আপনারা তাকে মুক্ত করছেন। এরা দোনো পক্ষ মিলছে, দোনো পক্ষ শেষ করছে ভাই। আচ্ছা, হ্যাঁ, পুলিশের যুদ্ধ হচ্ছে, ঠিক আছে ভাই, পুলিশে কেন যুদ্ধ হচ্ছে, পুলিশের স্বার্থ কি এখানে? সোহরাব জানায় তার স্ত্রীকে টিকটক, লাইকি, লাইভ ও মাদক সেবনে বাধা দেয়ায় তার স্ত্রী তার উপর এই প্রতিশোধ নিয়েছেন। তাছাড়া তার স্ত্রীর একাধিক বিয়ে ও প্রতারণার কথা সে জানত না। পরে সে জানতে পারলে দুবাইতে থাকা শ্বশুর মোহাম্মদ ফিরোজের কাছে বিষয়গুলো অবগত করেন। এরপর থেকে তার স্ত্রীর অস্বাভাবিক আচরণ ফুটে ওঠে বলে সোহরাব গণমাধ্যমকে জানান। আমার ওয়াইফকে সাথে নিয়ে যাওয়ার জন্য বলছিলাম, আমার ওয়াইফ কথা বলতে যে এমনি এমনি আমি আমার ওয়াইফকে নিয়ে দেশে যাবো। আপু বলে যে একটা কাজ করো বাবা, তুমি ওকে নিয়ে আসিও না, ও তো 4 মাসে প্রেগনেন্ট, ফ্যামিলির অবস্থা জার্নি করা ঠিক হবে না, পরে তুমি দুবাই রাখি আসো, সমস্যা নাই, তো ওখানে তোমার আন্টি আছে, আন্টির সাথে দেখভাল করবে, এটা সমস্যা নেই, তুমি দেশে কত দরকার নেই। তো আমি ওদের কথাবার্তা মতে আমি ওকে রাখি, দেশে যাই। দেশে যাওয়ার পরে আমার শ্বশুর আমাকে দেশে যাওয়ার জন্য এটার জন্য বলছে, উনি গত মার্চের 6 তারিখ আমি ওকে দেশে ওর বাবা আমার বাসায় আছে দুবাইতে, আসে বলে আমাকে একটা টিকিট কেটে দাও, আমি দেশে যাবো। এখন যেহেতু তোমার সংসার নবাগত সন্তান আসতেছে, ওর জন্য ফেনীতে আমরা রাখবো না, একটা কাজ করো, আমরা সাতপুরে একটা জায়গা দেখতেছি, এই ওখানে জায়গাটা কেমন, তুমি ঈদের সময় আসি দেখি যাবো। আমি যে বাবা ঠিক আছে, আমি তো এখন সময় না, আমি ঈদের সময় আসবো, যদি পারি ঈদের সময় আসবো, তখন আমাদের ব্যবসা বাণিজ্য একটু কম থাকে ওখানে, তখন আসবো। পরবর্তীতে আমি অলরেডি জায়গা কেনার জন্য আমার শ্বশুরের অ্যাকাউন্টে অ্যাডভান্স 5 লক্ষ টাকা পাঠাই দিই এই মাসে উনি দেশে যাওয়ার পর। পরবর্তীতে আমি দেশে যাই, ওনাকে ফোন দিই, বারবার ফোনে ঠিক মতো কথা বলে, আবার বলেও না, এরকম মানে আমার সাথে এক প্রকার নয়সা করতেছে। তারপর আমি সমস্যা নাই, চাঁদপুর গেলাম ওনাকে জায়গা দেখার জন্য উনি আমাকে এক প্রকার বলতেছে পরে আসো, পরে তুমি যাওয়া তো 23 তারিখ, তুমি এক কাম করে 20 তারিখে আসো। আমি আর পরবর্তীতে কিছু আমি সহজ সরল মনে চলে এসেছি। এর পরবর্তীতে ঈদের 5 দিন পরে এখানে যে আন্টির কাছে আমার যে আন্টির কাছে ওকে রাখি গেছিলাম, এটা আমার আন্টি না, ওনার আন্টি, আমার শ্বশুরের ওদের তো ফিমেল, উনি আমাকে ফোন দিয়ে বলে যে তোমার বাচ্চাটা নষ্ট করে দিয়েছে। সোহরাবের শ্বশুরবাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি হলেও হাজীগঞ্জ থানায় তার স্ত্রী তানিয়ার ফুপুর বাড়িতে ডেকে তাকে মারধর করা, থানায় আটকে রেখে 7 লক্ষ টাকা আদায় করা, তার মানিব্যাগে থাকা আরো 5,000 দিরহাম চুরি করা পরিকল্পিত বলে উল্লেখ করেন সোহরাব। এই ঘটনায় বাংলাদেশ মিশনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুবাই পুলিশে অভিযোগ করেন এই স্বর্ণ ব্যবসায়ী। দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন বিষয়টি চাঞ্চল্যকর বলে উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরে সোহরাবের অভিযোগ যথাযথ তদন্তের জন্য সুপারিশ করেছেন বলে উল্লেখ করেন। ডেস্ক রিপোর্ট, সময়ের সংলাপ, সংযুক্ত আরব আমিরাত।